আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যে টুলসটার কাজ দেখব সেটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল। এই টুলবারে আপনি ৩টা টুলসের নিচেই এই ক্লাসিক ব্রাশ টুলটা পেয়ে যাবেন। তো এখানে আপনি কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করলে আপনি ২টা টুলস দেখতে পারবেন। একটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল আর একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। ক্লাসিক ব্রাশ টুলের কাজ আজকে আমরা দেখব, এর বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো তার আগে বলে নিচ্ছি যে এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন তখন কিন্তু আপনার এই টুলসটা খুবই প্রয়োজন হবে। এই টুলসটার আইকন হচ্ছে এরকম একটা পেনের মতো এবং সামনে একটু তুলির মতো। তো আপনারা এটা এখানে দেখতেই পাচ্ছেন এবং তার সাইডে লেখা আছে বি, অর্থাৎ এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আপনি যে কোনো টুলসে যদি সিলেকশন অবস্থায় থাকেন, সে অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে বি প্রেস করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমি এখান থেকে পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করে নিলাম এবং আমি যদি এখন কিবোর্ড থেকে বি প্রেস করি তাহলে দেখেন এটা অটোমেটিক ক্লাসিক ব্রাশ টুলটা সিলেক্ট করে নিচ্ছে। তো এটাই ছিল কিবোর্ড শর্টকাট। তো এই ক্লাসিক ব্রাশ টুলটা সিলেক্ট করার পর আপনার সফটওয়্যারের ডান দিকে উপরে এখানে দেখতে পারবেন প্রপার্টিস, তার নিচে আছে টুল। তো এর নিচেই আপনার এই টুলটার নাম এবং আইকন দেওয়া আছে, যেমন ক্লাসিক ব্রাশ, দেন আইকনটা এখানে দেওয়া আছে। তো এটার কাজ দেখানোর জন্য আমি এখানে কিছু একটা এঁকে নেই। তো প্রথমে আমাদেরকে এই ক্লাসিক ব্রাশ টুলটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আপনি ইচ্ছা মতো ড্রয়িং করবেন। আমি এখানে কিছু একটা ড্রয়িং করলাম। তো দেখেন এখন যদি আপনি এখান থেকে মুভ টুলে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটা জাস্ট একটা ক্লিক করে মুভ করতে পারবেন। কিন্তু এখন যদি আপনি এর উপরে আরেকটা কিছু ড্রয়িং করেন, আমি এখান থেকে ক্লাসিক ব্রাশ টুলটা আবার সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমি একটা ড্রয়িং করলাম, এইখানে আমি আরেকটা ড্রয়িং করলাম। তো এখন যদি আমি এখানে মুভ টুলে চলে যাই তাহলে দেখেন জাস্ট একটা ক্লিক করলে এই তিনটাই কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। চাইলে আমরা এটা মুভ করতে পারবো কিন্তু একটা একটা করে মুভ করতে পারবো না, তিনটা একসাথে মুভ করতে হবে। তো আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে জাস্ট একটা একটা করে মুভ করব, তখন আমরা কি করব? এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা আমরা ক্লাসিক ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। তারপর এই সাইটে আসার পর দেখেন আপনার প্রথমে এখানে একটা আইকন আছে অবজেক্ট ড্রয়িং মোড। তো এটার কাজটা কি? এখানে আপনি যদি অবজেক্ট ড্রয়িং মোডটা জাস্ট একটা সিলেক্ট করে নেন, এটা কিন্তু আপনি এই টুলবারের নিচ থেকেও সিলেক্ট করতে পারবেন। যখন আপনার এই ক্লাসিক ব্রাশ টুলটা সিলেক্ট থাকবে তখন আপনার এখানে অবজেক্ট ড্রয়িং মোডটা চলে আসবে। তো আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলাম, একটা ক্লিক করে সিলেক্ট করে নিবেন। নেওয়ার পর আপনি যদি এখন এখানে কোনো কিছু ড্রয়িং করেন, দেখেন আমি একটা ড্রয়িং করে নিলাম। তো এর উপরে, তো এখন যদি আপনি মুভ টুলে ক্লিক করে এটা সিলেক্ট করেন তাহলে দেখেন একটা বক্স আকারে সিলেক্ট হয়েছে। কিন্তু এটা যদি আমরা জাস্ট একটা ক্লিক করি তাহলে দেখেন বক্স আকারে সিলেক্ট হয় নাই, একটু ফুটি ফুটি হিসেবে, মানে জাস্ট সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটা বক্স আকারে সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা ক্লাসিক ব্রাশ টুলে ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা অবজেক্ট ড্রয়িং মোডটা অন রেখে যদি আমরা এখানে আরো কিছু ড্রয়িং করি তাহলে দেখেন সেম আগের মতোই কিন্তু আমরা একইভাবে ড্রয়িং করলাম, কিন্তু আমরা এগুলা চাইলে আলাদা আলাদা পার্ট পার্ট করতে পারবো। যেমন এখন যদি আমি মুভ টুলে ক্লিক করি তাহলে এই ড্রয়িংটা আমি এখান থেকে মুভ করে অন্য জায়গায় নিতে পারবো। তো আমি এটা একটু এদিকে সরিয়ে নিই। তো দেখেন এখানেও কিন্তু আমরা 3টা ড্রয়িং করছিলাম। তো দেখেন এগুলা কিন্তু আমরা এইভাবে মুভ করতে পারতেছি, অর্থাৎ এগুলা একটা অবজেক্ট অবস্থায় আছে, এই জন্য আমরা এক একটা করে মুভ করতে পারতেছি। কিন্তু এটার ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। এটা আছে শেপ হিসেবে এবং এটা আছে অবজেক্ট হিসেবে। তো অবজেক্ট হিসেবে থাকার জন্য এগুলা আলাদা আলাদা, আর এগুলাকে সবগুলাকেই একটা হিসেবে ধরে নিচ্ছে সফটওয়্যার এবং এগুলাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরে নিছে।
তো আসলে অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট এই বিষয়টা বুঝতে হলে আরো কিছু ক্লাস করতে হবে, এবং যখন আমরা অ্যানিমেশনের কাজ করব তখন আমরা এই অবজেক্ট নিয়ে কথা বলবো। আপাতত এতটুকুই জেনে রাখেন। তো আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি যখন কোনো কিছু ড্রয়িং করবেন এই অবজেক্টের ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারবো। যেমন এখানে যদি জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করার পর এরকম বক্স আকারে সিলেক্ট হবে। তারপর যদি আমি এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে দেখেন অবজেক্ট ড্রয়িং মোড, আমরা কিন্তু এই অবজেক্টের ভিতরে চলে গেছি। তো এখন আমি এটা এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারবো, বা এখান থেকে আমরা যে কোনো শেপ দিতে পারবো। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আজকের বিষয় যেহেতু অবজেক্ট নিয়ে না, তাই আমরা এই বিষয়ে কথা না বলাই ভালো মনে করি, কারণ বেশি কিছু জানার চেষ্টা করলে কিছুই মনে থাকবে না। তো তারপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে 5টা অপশন চলে আসবে। একটা হচ্ছে পেইন্ট নরমাল, পেইন্ট ফিলস আউট, পেইন্ট বিহাইন্ড, পেইন্ট সিলেকশন, পেইন্ট ইনসাইড। তো এগুলার কাজ দেখবো আমরা এখন। তার জন্য আমরা এগুলাকে একটু ডিলিট করে নেই, এগুলা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন আমরা এখানে ক্লাসিক ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমাদের আছে পেইন্ট নরমাল। এই পেইন্ট নরমালে যদি থাকে, এটা সাধারণত আমরা নরমালি কোনো কিছু ড্রয়িং করলাম, এটা নরমাল একটা ড্রয়িং করলাম। তারপর এখন যদি আমি এখান থেকে পেইন্ট বিহাইন্ডে চলে যাই তাহলে কি হবে? ধরেন আপনার একটা ড্রয়িং আছে, এই ড্রয়িং এর পিছনে কোনো কিছু ড্রয়িং করা প্রয়োজন, তাহলে আপনি কি করবেন? এগুলা কি সরাইয়া তারপরে ড্রয়িং করে এগুলো আবার এখানে এনে দিবেন? না, এটা কিন্তু অনেক সময় নষ্ট হবে, এইভাবে কিন্তু প্রফেশনাল ওয়ে না। তো তখন আপনি এখান থেকে পেইন্ট বিহাইন্ড এটাতে আপনি সিলেক্ট করবেন। এটাতে আমি সিলেক্ট করে নিলাম। তো বোঝার জন্য আমি এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে নিলাম। তো এখন যদি এটার উপরে আমি কোনো কিছু ড্রয়িং করি তাহলে দেখেন এটা এর পিছনে চলে যাবে, অর্থাৎ বিহাইন্ডে চলে যাবে। যেমন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এইভাবে আমি ড্রয়িংটা করে নিলাম, তারপর যখন আমি মাউসটা ছেড়ে দিব তখন দেখেন এটা অটোমেটিকলি কিন্তু পেছনে চলে যাচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার এটা অনেক ক্ষেত্রেই লাগবে। তারপরে দেখেন এইখানে আছে আর একটা পেইন্ট সিলেকশন, এটা আসলে কিভাবে কাজ করে? তো আপনি যদি কোনো কিছু সিলেকশন করে রং করতে চান, মানে সিলেকশন যেতটুকুর মধ্যে আছে ঠিক সেটুকু যদি রং করতে চান, তাহলে আপনার এই পেইন্ট সিলেকশনটা সিলেক্ট করে নিতে হবে। উদাহরণস্বরূপ আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমি মুভ টুলে চলে গেলাম। এখন আমি এখানে জাস্ট সিলেক্ট করে নিলাম। সাপোজ এখানে আমি একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করা, ও সরি, এটা অবজেক্ট অবস্থায় আছে, এটাকে আমি ব্রেক করে নিচ্ছি। তো এটা কন্ট্রোল বি দিলেই কিন্তু ব্রেক হয়ে যাবে। তো এটা এখন শেপ আকারে চলে আসছে। তো এখন এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেখেন এইটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে যদি ক্লাসিক ব্রাশ টুলে চলে যাই, দেন টুলস, এখান থেকে আমাদের সিলেক্ট পেইন্ট সিলেকশনে সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমি এখানে পেইন্ট করি, দেখেন আমি কিন্তু অনেক জায়গা পেইন্ট করলাম। এখন যদি কার্সরটা আমি ছেড়ে দেই তাহলে দেখেন যেটুকু আমার সিলেকশন অবস্থায় ছিল জাস্ট ওইটুকুই কিন্তু পেইন্ট হয়ে গেছে। এটাই হচ্ছে এটাই হচ্ছে মূলত পেইন্ট সিলেকশনের কাজ। তারপর আছে কি পেইন্ট ইনসাইড, এটার কাজটা কি? তো এখন আমরা এই পেইন্ট ইনসাইডের কাজটা দেখব। তার আগে আগে যেগুলো আমরা ড্রয়িং করছিলাম এগুলো একটু এখান থেকে ডিলিট করে কমিয়ে নেই। তো এখানে আমরা ডিলিট করলাম। তো এখানে আমরা নর্মাল মোডে দিয়ে কোনো একটা ড্রয়িং করে নেই, তারপর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। তারপর এখান থেকে আমরা পেইন্ট ইনসাইড এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর এখন যদি আমি এখানে কোনো কিছু
ড্রয়িং করি। দেখেন আমার ড্রয়িংটা একটু খেয়াল করেন, আমি কিন্তু জাস্ট আমার ইচ্ছা মতো আমি ড্রয়িং করতেছি, এটা কিন্তু বাইরেও চলে যাচ্ছে ভিতরেও থাকছে। এখন যদি আমি কার্সরটা ছেড়ে দেই তাহলে দেখেন শুধু ভিতরের টুকু কিন্তু ড্রয়িং হয়েছে, বাইরের টুকু কিন্তু ড্রয়িং হয় নাই। তো এটাই হচ্ছে মূলত পেইন্ট বিহাইন্ড, পেইন্ট ইনসাইডের কাজ। তো আপনি যদি কোনো কিছু পেইন্ট করতে চান, মানে ভিতরে পেইন্ট করতে চান, তাহলে এই পেইন্ট ইনসাইডটা সিলেক্ট করে নেবেন। আশা করি এটাও আপনি বুঝতে পারছেন। তারপরে এখন বাদ আছে পেইন্ট ফিল অনলি। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে জাস্ট আপনি কোনো ফিলের উপরে পেইন্ট করতে পারবেন। যেমন আমি এখানে কিছু একটা এঁকে নেই, এর জন্য পেইন্ট নর্মালে রাখলাম। এখন আমি এখানে কিছু একটা ড্রয়িং করলাম। তো ড্রয়িং করার পর এখন যদি আমি জাস্ট এখান থেকে পেইন্ট ফিল অনলি দেই, এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিলাম, না হলে আপনি বুঝতে পারবেন না। তো এখন যদি আমি এখানে কোনো কিছু পেইন্ট করি, দেখেন আমি ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু জাস্ট এই ফিলের উপরে পেইন্টটা আছে, বাকি কোনো জায়গায় নাই। এটা আমার সফটওয়্যারে ভালোভাবে কাজ করতেছে না, একটু লেগ করতেছে। তো আপনারা এটা একটু চেষ্টা করে নেবেন। তো আশা করি আপনার কম্পিউটারে কাজ করবে। তো এই ছিল মূলত এখানে যা গুরুত্বপূর্ণ সেটা আমি দেখাই দিলাম। তো এখন আমি এখান থেকে এগুলা ডিলিট করে নিই। এটা সিলেক্ট করে আমি এগুলা সব ডিলিট করে দিলাম। তো তারপরে তার নিচে দেখি আমরা কি আছে, এইখানে আছে ফিল। অর্থাৎ ফিল জিনিসটা কি আসলে? আমরা যখন এই ক্লাসিক ব্রাশ টুল দিয়ে কোনো কিছু আঁকবো সেটা কিন্তু ফিল আকারে হবে, অর্থাৎ সেটা কি হবে? ফিল হবে। তো আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। তো আমরা এই কোনো কিছু একটা আঁকলাম, তো এটা কিন্তু ফিল হয়ে আছে। তো ফিল এবং স্ট্রোক কি এগুলা পরবর্তীতে দেখাবো, জাস্ট আপনি এটা জেনে রাখেন যে ক্লাসিক ব্রাশ টুল দিয়ে আমরা যা কিছু আঁকবো সবই কিন্তু ফিল আকারে হয়ে যাবে। তো এটা একটা ফিল আছে। তো তার সাইডে দেখেন এখানে আছে ফিল আলফা। তো আলফাটা হচ্ছে মূলত অপাসিটি, আলফা অনেকে নাও চিনতে পারেন। অপাসিটি আর আলফা সেম। অ্যাডোবি ফটোশপে এটাকে অপাসিটি বলে এবং এখানে এটা আলফা বলে। যারা ফটোশপ ইউজ করছেন তারা এটা অপাসিটি নামে চিনেন। তো এখান থেকে যদি আমরা অপাসিটি কমায় দেই তাহলে এটা ভিজিবল কিন্তু কম হবে। দেখেন এখানে ভিজিবল কিন্তু কম হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে আরো কমায় দেই তারপরে যদি কিছু আঁকি, দেখেন এটা কিন্তু আরো ভিজিবল কম হয়েছে। এখন চাইলে আপনি এটার অপাসিটিটা বাড়াতে পারবেন। এজন্য মুভ টুলে, সিলেকশন টুলে চলে যাবেন, তারপর দেন এখানে একটা ক্লিক করে সিলেক্ট করার পর আপনি কিন্তু এটার অপাসিটিটা এখান থেকে বাড়াতে পারবেন। অথবা আপনি ক্লাসিক ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখান থেকে অপাসিটি কমিয়েও কিন্তু আপনি ড্রয়িং করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেইভাবে এটা করতে পারবেন। তো চলুন তারপরে দেখি আমরা কি আছে। তো তারপরে এখানে দেখেন ক্লাসিক ব্রাশ অপশন। তো এটার কাজ কি মূলত? এখানে দেখেন ব্রাশ টাইপ আছে। তো আপনি যদি এই ব্রাশ টাইপে ক্লিক করেন এখানে অনেকগুলা শেপ দেখতে পারবেন। তো প্রথমে যে শেপটা নিয়ে আমরা কাজ করছি এটা তো দেখতেই পাচ্ছেন গোল, তার নিচে একটা শেপ আছে দেখেন। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন এটা কিভাবে হয়। তো এখন যদি আমরা কিছু ড্রয়িং করি এইভাবে ড্রয়িং হবে। তো আপনি যখন বিভিন্ন ইউনিক ডিজাইন করবেন তখন আপনার এগুলা প্রয়োজন হবে। তার নিচে যেটা আছে এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন কিরকম ড্রয়িং হয়। তো তার নিচে আরেকটা আছে, এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন এটা চারকোনা বক্স আকারে সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখেন অনেকগুলা স্যাম্পল দেওয়া আছে, আপনি এগুলা এক একটা করে ট্রাই করে দেখবেন কোনটা কি। কোনো সিঁড়ি টিড়ি বানাতে চাইলে এগুলা হয়তো লাগতে পারে। তো আপনার কাজের অনুযায়ী এগুলা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এগুলা দেখাই দিলাম, আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন আমি এটা এখান থেকে
ডিলিট করে দিই। তো তারপরে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, অ্যাড কাস্টম ব্রাশ শেপ। অর্থাৎ এই যে এগুলা কিন্তু এক একটা ব্রাশের শেপ। তো আপনি যে কোনো শেপ নিয়ে এখানে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে যে কোনো শেপ বানাতে পারেন। এখানে জাস্ট ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে অ্যাঞ্জেল, তারপরে ফ্ল্যাটনেস দিয়ে আপনার ইচ্ছে মতো শেপ আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এটা আসলে এরকম প্রয়োজন হয় না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে তৈরি করে নিতে পারবেন। এটাকে বলা হয় নিপ অপশন। অর্থাৎ আপনি যখন কোনো কলম দিয়ে লেখেন, কলমের যে নিপ আছে, তো নিপটা যেরকম থাকে আপনার লেখা কিন্তু সেই রকম হয়। তো আপনি এখান থেকে আপনার ব্রাশের নিপটা চেঞ্জ করে নিতে পারবেন বা নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। তো তার নিচে দেখেন আছে সাইজ। তো আপনার এটা হচ্ছে ব্রাশের সাইজ। তো এই সাইজটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে দেখেন আপনার মোটা হবে, আপনার ড্রয়িং গুলো এরকম মোটা হবে, ব্রাশের ড্রয়িং। আর এটা যদি আপনি কমিয়ে দেন তাহলে কিন্তু ব্রাশের ড্রয়িংটা এরকম চিকন হবে। আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো এখন এটা আমি আবার ডিলিট করে নেই। তো এটা আমি এখান থেকে ডিলিট করে নিলাম। তো তারপর আবার ক্লাসিক ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখানে দেখেন স্মুথিং একটা অপশন আছে। তো এই স্মুথিংটা যদি 100% থাকে তাহলে কি হবে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এটা একটু জুম বেশি করে নিলাম। তো দেখেন এখানে আমি কোনো একটা ড্রয়িং করলাম। তো ড্রয়িং করার পর দেখেন এইখানে যে সাইডটা আছে এটা কিন্তু অনেক স্মুথ আছে, অনেক সুন্দরভাবে স্মুথ ভাবে করা আছে। কিন্তু এখান থেকে যদি আপনি এই স্মুথিংটা কমিয়ে দেন তাহলে আমি যদি এখানে কোনো কিছু একটা ড্রয়িং করি তাহলে দেখেন এখানে কিন্তু উঁচা নিচা অবস্থায় আছে, অর্থাৎ এখানে কিন্তু বেশি স্মুথ অবস্থায় নাই। তো এটা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি আর একটু জুম আউট করে ব্রাশটা ছোট করে আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা আমি ডিলিট করে নিলাম এখান থেকে, ব্রাশের সাইজটা একটু ছোট করে নিলাম। দেখেন স্মুথিংটা 0% দিয়ে আমি এখান থেকে কিছু একটা ড্রয়িং করলাম। এখন যদি এটা আমি জুম করে দেখাই তাহলে দেখেন এখানে অনেক খাবড়া খাবড়া অবস্থা আছে। তো এখানে দেখেন খাবড়া খাবড়া আছে, এটা আমার এখানে দেখা যাচ্ছে। আপনি বুঝবেন কিনা আমি আসলে জানি না, আপনারা এটা ট্রাই করে নেবেন। কিন্তু এখানে যদি স্মুথিং 100% করে দেন, দেন তারপরে যদি আপনি এখানে কোনো কিছু ড্রয়িং করেন তাহলে কিন্তু এটা অনেক স্মুথ থাকবে। দেখেন এটা কিন্তু অনেকটাই স্মুথ হিসেবে হয়ে গেছে। তো এটা আপনারা দেখে প্র্যাকটিস করে নিবেন। তো এটা খুব বেশি একটা প্রয়োজন হয় না, আপনি এখান থেকে স্মুথিংটা 100% দিয়ে রাখবেন। যদি আপনার কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে স্মুথিংটা কমিয়ে নিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।